ও দুর্বল ইমানদারের দলেরা, আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে, দুর্গুণ আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়লেও নিজেকে মনে করতে হবে আল্লাহ তোমার শান মতে নামাজ পড়তে পারি নাই, তোমার হুকুম মতে ঠিক মতে পড়তে পারি নাই। যতই আমল করব নিজেকে ছোট মনে করব, কথা দেখি না? আমল কইরেও বলবো আল্লাহ তোমার মর্জি মতে, তোমার শান মতে, তোমার সেই মর্যাদা মতে আমরা তো আমল করতে পারি নাই। এই কথা স্বীকার করতে হবে না? হবে না? না এক বেড়াতে বলছে কয়েকদিন আগে দেখলাম আমার কোনো গুনাহই নাই, জোরে নাউজুবিল্লাহ, জীবনে কোনো গুনাহই করছি না। তোমরা যে গুনার লেগে আমিন আমিন কো, আমিন আমিন আমি কই না, এর বলে গুনাই নাই, এর পুরা বডিরই গুনায় ভর্তি, মুখের মাঝে দাড়ি নাই, এরপরে আমার কোনো গুনাহ নাই। গুনাহ নাই মানি এত বাথরুমে ফইরা রইছে, এর মধ্যে আবার গন্ধ লাগবো কেমনে? কথা দেখি না বলেন? সাবধান, নিজেকে ছোট মনে করতে হবে। আমি যত ইবাদত করি মনে করতে হবে যে আমি আল্লাহর শান মতে পারতাছি না, আল্লাহ যদি কবুল করে। কথা লিখে না বলেন? এই জন্য ইমানদার দুই প্রকার। এক প্রকার হইল দুর্বল ইমানদার। আমরা কি দুর্বল থাকতে চাই না মজবুত হইতে চাই? আর যখন কি হইতে চাই? কামিল ইমানদার হইতে চাই, মজবুত ইমানদার হইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারের দলেরা শুনো, যদি তোমার মধ্যে 5টা গুণ পাওয়া যায়, 5টা আমল যদি পাওয়া যায়, 5টা কোয়ালিটি যদি পাওয়া যায়, আমি আল্লাহ তোদেরকে কামিল ইমানদারের সার্টিফিকেট দিয়া দিলাম। যে আমরা যে কামিল ইমানদার হইব বা কামিল ইমানদার হইলে সার্টিফিকেটটা কে দেওয়ান লাগবো? আর যখন কে আমরা কামিল ইমানদার কিনা এটার সার্টিফিকেট দিতে হবে আল্লাহ। কথা লিখে না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা গুণ যাদের মধ্যে আছে, 5 গুণ যারা দুনিয়াতে করবা আমি আল্লাহ তাদেরকে কামিল ইমানদারের সার্টিফিকেট দান করে দিলাম। কয়টা গুণ? যখন কয়টা গুণ? আরো যখন কয়টা? আমার কথা না, সূরা আনফালের প্রথম দিকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মনোযোগ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 5টা গুণের প্রত্যেকটা গুণ আমাদেরকে নিজের মধ্যে আনতে হবে। কথা রেখে না বলেন? 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আমার মুমিন বান্দা বান্দীদের সামনে যখন আমি আল্লাহর আলোচনা হয়, আমার জিকির করা হয়, আমার আলোচনা যখন করা হয়, তাদের অন্তর আমার ভয়ে নরম হয়ে যায়, তাদের অন্তর বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। যেমন কোন আল্লাহওয়ালার কাছে গেলে দিলটা নরম হয়নি না? হয় না? আল্লাহর আলোচনা শুনলে, আল্লাহর জিকিরের আলোচনা শুনলে ইমানদারের দিলও নরম হইয়া যায়। কথা দেখে না বলেন? এখন কি দিলটা নরম লাগতেছে না শক্ত লাগতেছে? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম যখন তিলাওয়াত করা হয়, আমাদের সামনে যখন তিলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আমার ইমানদার নারী পুরুষ, ইমানদার বান্দা বান্দিরা, তাদের ঈমানের নূর বাড়িয়া যায়। জাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়িয়া যায়। আর ঈমান বাড়ার অর্থ হলো ঈমানের নূর বাড়ে, ঈমানের তাজাল্লি বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। কথা দেখে না বলেন? আচ্ছা, ঈমানের পাওয়ার যদি না বাড়ে, কেউ কি শীতের দিন ফজরের নামাজ পড়তে পারবো? ঘুমতে উঠতে পারতো না। ঈমানের পাওয়ারে তাকে টান দিয়া পালাইয়া কম্বল ফালাইয়া তারপরে ঠান্ডা পানি দিয়ে ওযু করায়। কথা দেখে না বলেন? ইমানের পাওয়ার যত বেশি হয় তার নেক আমল তত ভালো লাগে। ইমানের নূর যত বেশি হয় তার নেক আমল তত মজা লাগে। এই জন্য ইমানের নূর বাড়ানোর জন্য জিকিরের দরকার, তিলাওয়াতের দরকার, দুরূদ শরীফের দরকার, ইস্তিগফারের দরকার। প্রত্যেকটি নেক আমল যত বেশি করব আল্লাহ তাদের ইমানের নূর বাড়ায়া দিবে।
এখানে এই আয়াতের মধ্যে বলছেন যারা কোরআনের তিলাওয়াত শুনবে এবং কোরআনের তিলাওয়াত মনোযোগে শুনবে তাদের ইমানে নূর বাড়বে। কোরআন তিলাওয়াত আপনার আমার বাড়িতে বেশি হয় না, মাদ্রাসা বেশি হয়? কোন জায়গায়? মাদ্রাসায় বেশি হয়। 2 নম্বরে কোরআনের ভালোবাসা অন্তরে রাখবে। 3 নম্বরে হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বর গুণ হলো আল্লাহর ভয় নিয়া দিলটাকে নরম করিয়া চলা, আল্লাহর ভয় নিয়া গুনাহ থেকে বাঁচিয়া চলা। 2 নম্বর গুণ হলো কোরআনের ভালোবাসা অন্তরে রাখিয়া চলা। 3 নম্বর গুণ হলো প্রত্যেকটি হালাল কাজে, জায়েজ কাজে, বৈধ কাজে আল্লাহর উপর ভরসা নিয়া করা। কথাটি খেলে বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল হবে ভালো কাজে, তাওয়াক্কুল হবে বৈধ কাজে, তাওয়াক্কুল হবে জায়েজ কাজে। কথাটি খেনা বলেন। আচ্ছা, বিসমিল্লাহ কইরা আরেকবার ফহর আর দিলে এটা কি তাওয়াক্কুল হইব? আল্লাহর উপর ভরসা করে আর দিলাম, কি মনে করেন এ কি দললে সাইরে দিব আপনারে? কইবে তোর বিসমিল্লাহ আছে তো আমার বিসমিল্লাহ নাই। কথাটি খেনা বলেন। এই জন্য চুরি চলবে না বিসমিল্লাহ বইলা, আল্লাহর উপর ভরসা করে জিনা চলবে না, আল্লাহর উপর ভরসা করে সুদখোর চলবে না, কোন হারাম কাজের মধ্যে আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর কাছ থেকে পানা চাইতে হবে। কথা দেখি না বলেন। এই জন্য হালাল কাজের মধ্যে ভরসা করব কার উপরে? সবসময় আল্লাহর উপর ভরসা নিয়ে চলবো ইনশাআল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই জন্য হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام
অত্যন্ত মহব্বতে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আরেকটু আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যারা জানেন পড়েন মহব্বতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি মুহাম্মাদুন আশরাফুল আরাবি ওয়াল আজামি মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদমি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া অত্যন্ত মহব্বতে কয়েকবার জিকির করব আল্লাহর। কার জিকির করব? আজকের এই মাহফিলে আমরা হাজির হয়েছি দুইটা জিনিস পাওয়ার জন্য। এক নম্বরে আমরা হেদায়েত চাই। এক নম্বরে কি চাই? হেদায়েত দেওয়ার মালিককে। দুই নম্বরে আমরা মাগফিরাত ক্ষমা চাই, মাফ করার মালিককে, মাগফিরাত দেওয়ার মালিককে। এই দুইটা জিনিস তারাই পাবে যারা চাইবে। কথা ঠিক না বলেন? নবীর বাপও যদি হেদায়েত না চায়, আল্লাহ নবীর বাপকে হেদায়েত দেয় নাই। কথা ঠিক না বলেন? নবীর ছেলেও যদি হেদায়েত না চায়, নূহ নবীর ছেলেকে আল্লাহ হেদায়েত দেয় নাই। হাবশী দেশের গোলাম হযরত বিলাল যখন হেদায়েত চাইল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে হেদায়েতের মালা পরাইয়া মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। এক নম্বরে হেদায়েত চাইতে হবে কার কাছে? দুই নম্বরে মাগফিরাত চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আমাদের গুনাহ খাতা আছে না নাই? আজকের মাহফিলে গুনাহ মাফের ব্যবস্থা আছে না নাই? আজকের মাহফিলে যারা আন্তরিকভাবে যারা শুনবে, যারা বুঝবে, যারা জানবে, যারা মানবে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করিয়া দিবে। এক নম্বরে শুনলাম, দুই নম্বরে বুঝলাম, তিন নম্বরে জানলাম, চার নম্বরে মানলাম না। চলবনিও কেরে? তিনটা তো আছে, জানা আছে, শোনা আছে, বুঝা আছে, মানা নাই। তাহলে বোঝা গেল ইমানের নূর হবে না। কথা ঠিক না বলেন? ইমান কামেল হবে না। বাতি আছে, তেল আছে, সলটা আছে, আগুন না থাকলে চলবনি বাতি? বাতিও আছে, তেলও আছে, সলিটাও আছে, কিন্তু আগুনটা না থাকলে কিন্তু বাতি জ্বলে না। কথা ঠিক না বলেন? জানা আছে, শোনা আছে, বুঝা আছে, না মানলে ইমানের বাতি জ্বলে না। কথা ঠিক না বলেন? ইমান দুর্বল হয়ে থাকে। যে যত মানবে তার ইমান তত তাজা হবে। কথা ঠিক না বলেন? আমরা ইমান তাজা করতে চাইনি না? চাই না? সবাই চাইনি না? চাই না? কে কে চাই দেখি? আলহামদুলিল্লাহ। এখন একটু আমল কইরা দেখানি লাগবো। আমলটা হইল সুন্নতের আমল। জোরে বলেন কিসের আমল? আরো জোরে বল কিসের আমল? জিকিরের সাথে যারা সুন্নতের নিয়তে সামনের খালি জায়গাটা পুরা করবেন,
তারা বোঝা গেল আমলের নিয়ত আছে, নগদ নিয়ত আছে। যে লড়বেন না বোঝা গেল নিয়ত আপনি নাই হনো। কার কার নবীর সুন্নত মানার নিয়ত আছে একটু পরীক্ষা করে লাই। যে লড়বেন বোঝা গেল নবীর মহব্বতে লড়বেন, আমার মহব্বতে না। নবীর মহব্বত যার দিলে আছে, যদি না লড়েন এমন কোমর ধরব জীবন আর বালানা হইতে পারে। এই জন্য তাড়াতাড়ি সামনে বাড়েন, জিকিরের সাথে সামনে বাড়েন। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরেকটা আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটু লড়লে সুন্নতের আমলটা হইব, একটু লড়লে সুন্নতের আমলটা হইব। কম লড়েন বেশি লড়েন সুন্নতের আমলটা হয়ে যাবে। এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই, ঠিক না? এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই, কুল জাহানের মালিক সে আল্লাহ, কুল জাহানের মালিক সে মৌলা, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে, ঠিক না? এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে, শান্তির বাণী আনলেন যিনি, শান্তির বাণী আনলেন যিনি, বিশ্ব নবী মুস্তাফা আখিরি নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ। আর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজাতুল উম্মাহ আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা তেরোখান্দা মহালদারা সরাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদরানে ইসলাম, প্রাণপ্রিয় যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি মনে জোরে সুরে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আনফালের প্রথম দিক থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, আপনারাও যদি আন্তরিকভাবে দোয়া করেন, এই আয়াতে কারিমাগুলি সামনে নিয়ে, এই আয়াতে কারিমাগুলি সামনে রেখে আমি আমার আলোচনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক চাইতেছি, আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হেদায়েতের নিয়তে বলার, আপনাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। মোহতরম হাজিরিন, মানুষ হইলেই দামি হয় না, কথা ঠিক না বলেন? একটা হইল সুরতে মানুষ, আরেকটা হইল সিরতে মানুষ, কথা ঠিক না বলেন? একটা হইল আকৃতিতে মানুষ, আরেকটা হইল চরিত্রগতভাবে মানুষ, কথা ঠিক না বলেন? নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক তারা সুরতে মানুষ, কিন্তু ঈমান না তাহার কারণে তাদের কোনো মর্যাদা নাই, কথা ঠিক না বলেন? কবি বলেন, গর্ব সুরত আদিমিন সাবুদেব, গর্ব সুরত আদিমিন সাবুদেব, আহমদ আবু জহল হাম এক সাবুদেব।
আদমিরা আদমিয়ত লাজিমাস ওদের গরিবুনা বাসদ হাইজমাস। মানুষের মধ্যে মানুষত্ব থাকতে হবে। যাদের ঈমান নাই তারা সুরতে মানুষ, তাদের কোনো মর্যাদা নাই, পশুর চেয়ে নিকৃষ্ট। কথা দেখে না বলেন, যাদের ঈমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে নাই, যারা আমার নবীকে মানে নাই, আখিরাত যারা মানে নাই, এক কথায় যাদের ঈমান নাই, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা সব পশুর চেয়ে নিকৃষ্ট। হ্যাঁ, পশু, তারা তো পশুর মতো। এরপরে বলেন বরং পশুর চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কর। এটা হলো সুরতে মানুষ। আদমিয়ত লাহম শাহম পুস্তনিত, আদমিয়ত জুজরে যায় হি চনিত। আদমিরা আদমিয়ত লাজিমাস ওদের আগর বুনা বাসদ হাইজমাস। মানুষের মধ্যে থাকতে হবে ঈমান, মানুষের মধ্যে থাকতে হবে নেক আমল। এ হলো সত্যিকার মানুষ। কথা ঠিক না বলেন? মানুষ পাঁচ প্রকার। যখন কয় প্রকার? একটা হলো জাতিগত মানুষ, সবাই মানুষ জাতি, জাতিগত ভাবে সবাই মানুষ। কথা ঠিক না বলেন? কিন্তু কন্ডিশনের দিক থেকে, মর্যাদার দিক থেকে মানুষের পাঁচ প্রকার মর্যাদা, পাঁচ প্রকার মানুষ দুনিয়াতে আছে। এক নম্বরে নাস্তিক। আছে না নাই? নাস্তিক চিনুননি? যারা বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ কোন? আর জোরে কোন নাউজুবিল্লাহ। যারা বলে স্রষ্টা নাই, সৃষ্টিকর্তা নাই, অটোমেটিক দুনিয়া চলতেছে, অটোমেটিক সৃষ্টি হইছে, এই নাস্তিক। যারা স্রষ্টাকে মানতে রাজি না, এই নাস্তিক মার্কা কিছু মানুষ বাংলাদেশে আছে না নাই? বিভিন্ন দেশে তো আছে, বাংলাদেশও মধ্যে মধ্যে নাস্তিকরা কিছু মাথা ছাড়া দেয়। কথা দেখি না? এক নম্বরে নাস্তিক বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাস্তিকের দলেরা, যাদের ঈমান নাই, আল্লাহকে মানি না, স্রষ্টা বলতে কেউ নাই, ওই নাস্তিকরা জাহান্নামে চিরকাল থাকবে। দুই নম্বরে মুশরিক। দুই নম্বরে কি? আর একটু সামনে আইছে মুশরিক, মানে আল্লাহকে মানে, সাথে আবার ডাবল রিডাবল মানে। নাস্তিক তো স্রষ্টা মানুই না, মুশরিকে আল্লাহ আছে একজন, কিন্তু সাথে আরো দ্বিতীয়বাদ, তৃতীয়বাদ, অর্থাৎ আল্লাহর সাথে আছে, আল্লাহর শরীক আছে। মানে যেমন ঈসা নবীর উম্মত খ্রিস্টানরা বলে আল্লাহর সাথে মরিয়ম আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামও শরীক আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর বেটা, আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ কর। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ কর। তাহলে বোঝা গেল নাস্তিকের দলেরা আল্লাহকে মানি না, চিরকাল জাহান্নামী। দুই নম্বরে মুশরিক, যারা মানে কিন্তু শরীক করে, শিরিক করে। শিরিককারীরা, মুশরিকের দলেরা, তারাও চিরকাল জাহান্নামে যাবে। কথা ঠিক না? তিন নম্বরে কাফির। তিন নম্বরে কি? কাফির বাংলাদেশে আছে না নাই? কাফির বুঝেননি? আল্লাহ মানি, রাসূল মানি, কোরআন মানি না। জোরহুন নাউজুবিল্লাহ। আল্লাহ মানি, রাসূল মানি, কোরআন মানি, আখিরাত মানি না। চলবনি? কোন একটা না মানলে কুফরি হয়নি না? হয় না? সব মানি, তাকদীরটা মানি না। কেউ চলবনি? তাকদীর না মানলে বিপদ আছে না নাই? আরে তাকদীর না মানলে যে কেমন বিপদ। হ্যাঁ, একটা কিতাবের নাম হলো তাকারিরে হক্কানি। এই কিতাবের মধ্যে লেখছে যদি কেউ তাকদীর না মানে সে যে কেমন বিপদে পড়ে। ইরা ঘটনায় দেখাই দিছে, 2-4 মিনিটে দেখাই দেয়। এক বাদশা উজির ছিল আল্লাহওয়ালা। উজির কি ছিল? উজির মানে মন্ত্রী, আগে উজির বলতো। কথা দেখি না? উজির ছিল আল্লাহওয়ালা, মন্ত্রী আল্লাহওয়ালা, প্রধান উজির, নামাজি আল্লাহওয়ালা, আল্লাহকে মানে। কিন্তু বাদশা সবকিছু মানে, কিন্তু তাকদীরটা মানে না। যখন কি মানে না? আচ্ছা, তাকদীর না মানলে ঈমান হয়নি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের উপর ঈমান আনতেই হবে, এটা তাকদীরের প্রতি বিশ্বাস। যদি কেউ তাকদীর মানি না, তার ঈমান হবে না। কথা ঠিক না বলেন?
বাদশা তো তকদির মানেই না। উজির অনেক কিছু বুঝাইছে কিন্তু এটার থেকে ফিরাইতে পারে না। কিছুদিন পরে আল্লাহর কুদরত শুরু হইছে। আল্লাহর কুদরত আছে না নাই? বাদশার একটা আঙ্গুল কাটতে গেছে। কি কাটছে? কাটতে পারে না, যে কোনো কারণে তো একটা আঙ্গুল কাটতে পারে। একটা আঙ্গুল কাটা গেছে। আগে আছিল 20 আঙ্গুল, এখন কত আঙ্গুল আছে? 19। উজিরে ডাইকে আনছে, উজির তুমি যে তকদির আমারে বুঝাও, এই আঙ্গুলটা কাটছে, এটা কি আমার তকদির আসিলনি? উজিরও বেড়ার মতো বেড়া, ডরাইছে না। এটা আপনার তকদিরও আসিল, এই জন্য কাটছে। তকদিরও না থাকলে এই বিপদটা আইলো নয়। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বাদশা কয় তাহলে ঠিক আছে, যা, আঙ্গুল কাটলে যদি তকদিরই থাকে, যে তোরে আউট করে দিলাম, তুই আজকে থেকে মন্ত্রিত্ব শেষ, বিদায়। হ্যাঁ কয় আলহামদুলিল্লাহ, এটাও আমার তকদিরও আসিল। দেখছেন উত্তরটা কেমনে দিছে? এইটা আমার তকদিরই আসিল। তোমার আঙ্গুল কাটছে, তকদির মানলা না, কিন্তু ছিল তকদিরে। আমার চাকরি গেছে, আমার কোনো চিন্তা নাই, এটা আমার তকদিরও আসিল। বাদশায় কয় আরে বাপরি বাপ, এটা কোন জাতের তকদির রে? চাকরি আউট করলাম, এর পরে তকদিরও আসিল, এর কোনো টেনশনই বোঝা যায় না। এখন আর একটা নতুন উজির রাখছে। এই উজির তো গেছে গা, বিদায়, আল্লাহওয়ালা। নতুন যে উজিরটা রাখছে, এটা হইলো দিন দুনিয়াদার উজির। কি উজির? ও হের মতোই, বাদশা যেমন হেও এমন, দুইজনে মিলছে। মিল্লা গেছে হরিণ শিকারে। আচ্ছা, আগে হরিণ শিকারে যাইতো না? যাইতো না? আমি ছোটবেলা দেখছি হরিণ শিকার করে আমার এলাকায়। পাহাড় আছে আমার এলাকায়, মাধবপুর তেলিয়াপাড়া এলাকায় রঘুনন্দন পাহাড়ে হরিণ শিকার করছে। আমি ছোটবেলা দেখছি যে শিকার করতে, এখন আমার তার কথা স্মরণ আছে। হরিণ শিকারে গেছে, বাদশাও গেছে। আগের আল্লাহওয়ালা উজির গেছে নাকি ফরেরটা গেছে? কথা বুঝতেছেন তো? আর ফরেরটা কি আল্লাহওয়ালা না দুনিয়াওয়ালা? হের চিন্তা তো তকদিরের নাই। এ বাদশার সাথে গেছে, দেখেন। এখন যায়া একটা হরিণ দেখিয়া বাদশা দিছে দৌড়। দৌড়তে দৌড়তে 1-1.5 মাইল দৌড়া গেছে, হরিণটা তার গর্তে লুকাই গেছে। বাদশায় হরিণটা ধরতে পারছে না। আর দুনিয়াদার উজিরে একটু দৌড়ে ওই কয় আর দৌড়তারতাম না, হে গা মরুক। বাদশা গেছে, ওই মরুক, আমি আর গহীন জঙ্গলে যাওয়া সম্ভব না। হে হেনি দাঁড়াই রইছে। আর বাদশা যাইতে যাইতে 1/2 মাইল 1 মাইল যায়া যেই গর্তে হরিণ ঢুকছে তো ঢুকি গেছে। বাদশা এমন বিপদে পড়ছে, চতুর্দিকে নাগা, কুকি, সাঁওতাল, গারু। পাহাড়ি লোক আছে না নাই? পাহাড়িরা এখন আছে না নাই? আছে। আপনি চট্টগ্রাম পাহাড়তলিতে যান না, পাহাড় এলাকায় সাঁওতাল, নাগা, কুকি, গারু এখন আছে। এখন সমস্ত পাহাড়িরা মিল্লা ইলারে ধরছে বাদশারে। তুমি আমরার নিষিদ্ধ এলাকার মধ্যে শিকারের জন্য আর হরিণ শিকার, তোমার আর ছাড়তাছি না, ঠিক মতো বিচারটা করুন। এখন এই যে নাগা, কুকি, গারুর দলেরা ধরছে, পাহাড়ি লোকেরা ধরছে, জঙ্গলি লোকেরা ধরছে, লয়ে গেছে জঙ্গলি বাদশার কাছে। কার কাছে নিছে? জঙ্গলি বাদশা আসেনি না নাই? সবারই কিন্তু রাজা বাদশা আছে, জঙ্গলি মানুষের বাদশা আছে। জঙ্গলি বাদশার কাছে নিছে। আমাদের এরিয়াতে শিকারের জন্য চলে আসছে। আসলে শিকারের জন্য গেছিল না, ইনারে দৌড়াইতে দৌড়াইতে গেছি গা ভিতরে। কথা দেখে না, নিয়ত তো ছিল কাছেই, তা কিন্তু চলে গেছে গহিনে। হেরার এরিয়াতে, জঙ্গলি লোকের এরিয়াতে গেছে। এখন তো জঙ্গলি বাদশা কো ঠিক আছে, হেরে দর ভালোভাবে বান্ধা রাখ, আগামীকাল 10টার সময় হেরে ফাঁসি দিলাম। কটার সময়? রাত ফাইলে 10টার সময় এই হেরে ফাঁসি। হেদে বাদশা নাকি প্রজা নাকি বড় লোক দে, হেরা কি চিনতে পারছে? হেরে 10টার সময় ফাঁসি, হের বিচার হইল ফাঁসি। পরের দিন 10টার সময় বাদশারে হাজির করছে। বাদশা করে তকদির তো বালা দেখে আইতাছে, দেখা যায়। এখন তো জঙ্গলি বাদশার অর্ডার। হ্যাঁ, জঙ্গলি লোকেরা ফাঁসি দিবে, জল্লাদ আইছে, তলোয়ার নিয়ে আসছে, একটা কোপ দিয়ে গর্দান উড়াই দিবে। জল্লাদে বলতেছে তারে দে ফাঁসি দিবাই, তারে যে বলি দিবাই, আমরা তো দেবতা আছে, দেবতার নামে বলিটা দিতে হয়। কোন দেবতা ছাড়া বলি দেওয়া যায় না। যেই দেবতার নামে বলি দিমু, তার বডির মধ্যে কোনো দোষ থাকলে এই দেবতা গ্রহণ করতো না, এই দেবতা বলিটারে গ্রহণ করবে না। এটা তো একটা কথা, এর বডিটা একটু চেক কর, দোষ আছে কিনা। বডি চেক করে দেখে একটা আঙ্গুল নাই, গ্রহণ কি নাই? আঙ্গুলটা আগে কাটছিলি না? কাটছিল না। জঙ্গলি বাদশার অর্ডারে
জল্লাদে জঙ্গলি জল্লাদে তার বডি চেক করছে কয়েকজনে কইরা দেখে একটা আঙ্গুল নাই, আছে 19টা আঙ্গুল, এর মাঝে একটা দোষ পাওয়া গেছে না পাওয়া গেছে না? আসল 20 আঙ্গুল, এখন 19 আঙ্গুল। এখন জঙ্গলি জল্লাদে বলতেছে হেরে কতল করলে হেরে বলে দিলে কোনো লাভ হইতো না, কয়েকটা সরতাপ্পর দিয়া কয়েকটা বাড়ি টাড়ি দিয়া ছাইরা দিয়ে যাকবা, এর দোষী মানুষ। এখন তো কয়েকটা সরতাপ্পর দিয়া যখন ছাড়ছে, এর যায় আর কয় আল্লাহ তকদির মানলাম, জোরে হলো আল্লাহু আকবার। যদি আমার আঙ্গুল না কাটতো আমার গর্দান কাটা গেল, কথা দেখি না বলে। আচ্ছা আপনার বিচারে গর্দান কাটা ভালা না আঙ্গুল কাটা ভালা? যদি আঙ্গুলটা থাকতো তাহলে গর্দানটা থাকলো নি। কাদিরে কুদরত তু দারিব हर से है आकुनी मुर्दारा तो जान बख्शे जिंदा राबे जाकुनी। আল্লাহর কুদরত হাত দিবেন না, ওই লোকটার আঙ্গুল কাটার অর্থ হলো আমি আল্লাহ তোমাকে বাঁচায় রাখবো, এই উসিলায় আঙ্গুলের উসিলায় গর্দান বাঁচিয়া গেল। এখন যায় আর কয় আল্লাহ জীবন আর কোনোদিন তকদির সম্পর্কে অবিশ্বাস করব না, যতদিন বেঁচে থাকবো তকদিরের প্রতি ঈমান আনলাম। আল্লাহু আকবার। এখন তকদিরের প্রতি ঈমান আনছেনি না আনছে না? বিপদে ফইরা না ফইরা এখন আরো মজার কথা রইছে সামনে। এখন যাওয়ার পরে তার দরবারে গেছে, উজিরে আনছে ডাইকা, দুনিয়াদার উজিরটারে, হ্যাঁ দুনিয়াদার উজির তুই যে গেলে না, ও জামু কেমনে আপনি যে গহিনে গেছেন আমার জান লইয়া চল, ডর জানের ডর আর গেছি না। ও ঠিক আছে দেখি তোর বিচারটা পরে হেরানি আগে যে আমার তকদির বুঝাইছিল আল্লাহওয়ালা উজির কে আনতে খবর দেয়া আইনা বলে উজির তকদির ঠিকই আছে, আঙ্গুল যদি না কাটতো গর্দান গেল। জোরে হলো আল্লাহ হয়। এখন আল্লাহওয়ালা উজিরে কয় ঘটনা বুঝলাম না, সব ঘটনা বলার পরে এখন আল্লাহওয়ালা উজির কয় আমি যাই গিয়া। তুমি যাইবা কেমনে? তোমারে ডাবল প্রমোশন দিয়ে আবার উজির বানামো, তোমার কথার কারণে আমার ঈমান ঠিক হইছে, কথা দেখে না বলেন, তোমার কথার কারণে আমার ঈমান ঠিক হইছে, তকদির মানছি। তবে উজির তুমি যে বলছিলা তোমার তকদিরও আছে, চাকরি আউট কইরা দেওয়ার পরে তুমি যে বলছিলা আমার তকদির আল্লাহ যা রাখছে, এইটা তো আমি বুঝলাম না। চাকরি আউট করছি, তুমি বিপদে পড়ছো, তোমার বেতন বন্ধ হইছে, তোমার যোগ্যতা কমছে, তোমার মর্যাদা কমছে, এটা আবার আল্লাহ বালা করছে কেমনে? তুমি তো বলছিলা আল্লাহ আমার জন্য ভালোই করছে, যেটা তকদির আছে এটাই আল্লাহ করছে, তোমারটা কেমনে বালা? আমারটা বালা শুনতেন আমি আপনার সাথে গেলাম, হয় এই দুনিয়াদারের মতো ফিসে দাঁড়াই থাকলাম নয়, কথা দেখে না বলেন, আমি আপনার সাথে গেলাম, হয় আমিও জঙ্গলি মানুষের হাতে বন্দি হইলাম, হয় কথা দেখে না বলেন। জঙ্গলি মানুষ আপনারও বিচার করলো আমারও বিচার করলো, আপনারে চেক করে দেখলো 19 আঙ্গুল আপনারে দিল সাইরা, আর আমারে চেক করে দেখলো 20 আঙ্গুল আমারে দিল মাইরা, কথা দেখে না বলেন। আল্লাহ আমার চাকরিটা আউট করাইছে, এটা কি আমার জীবন বাঁচাইছি না বাঁচাইছে না? যদি চাকরি আউট না হইতো তাহলে আপনার 19 আঙ্গুল দিকে আপনার ছাইরা দিল, আর আপনার ছাড়লো, আর আমার 20 আঙ্গুল ঠিক আছে আমারে জব করল, কথা দেখে না বলেন। আমার চাকরি আউট করাইয়া আল্লাহ আমার জীবনটা বাঁচাই দিলাইছে, জোরে বল আল্লাহু আকবার। কাদিরে কুদরত তো দারিব হর সে খায় হ্যাঁ কুনি মুর্দারা তো জানে বক্সে জিন্দা রাবে জাকুনি। আমার বাবার ভাইয়েরা, মানুষ হইলি দামি হয় না, একটা হইল সুরতে মানুষ আর একটা হইল সিরতে মানুষ। সুরতে মানুষের কোনো দাম থাকে না, 1 নম্বরে নাস্তিক কোনো দাম নাই, 2 নম্বরে মুশরিক কোনো দাম নাই, চিরকাল জাহান্নামে থাকবে। 3 নম্বরে কাফের, কাফেরও চিরকাল জাহান্নামে থাকবে। 4 নম্বরে মুনাফিক, যখন 4 নম্বরে কি মুনাফিক বাংলাদেশও আছে না নাই? এই দেশে তো নাই, ওই না আছে মুনাফিক। 4টা বদামল যারা করে তারা মুনাফিক, তারা ছাড়তে পারে তারা কামিল ইমানদার হয়। 1 নম্বরে মিথ্যা বলা মুনাফিকের অভ্যাস, 2 নম্বরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অভ্যাস, 3 নম্বরে ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের অভ্যাস, 4 নম্বরে অশ্লীল ভাষায় গালাগালি করা মুনাফিকের অভ্যাস। এই 4টা বদামল সারণ লাগবো না লাগতো না? 1 নম্বরে মিথ্যা বলবো না, 2 নম্বরে আমানতের খেয়ানত করবো না, 3 নম্বরে ওয়াদা ভঙ্গ
করব না। 4 নম্বরে অশ্লীল ভাষায় গালাগালি করব না। অশ্লীল ভাষা গালাগালি করে একবারে গালাগালি করতাম না। কথা দেখি না বলেন, কথা দেখি না বলেন। বাপরে বাবা, হবেডার জবান ছুটলে 5 জনও গালি দিতে পারে না। কথা দেখি না বলেন। আবার কোন মা বোন আছে, যদি কোনো মহিলার জবান ছুটে তে 3 বেড়ায়ও পারে না, এমন আছে না নাই? এই জন্য সাবধান, মুনাফিকিও করা যাবে না। মুনাফিকি করলে ঈমান দুর্বল হয়ে যায়, মুনাফিকের কোনো মর্যাদা থাকে না। 1 নম্বরে নাস্তিক, 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে কাফের, 4 নম্বরে মুনাফিক। 4 দল গেল, 3 দল চিরকাল জাহান্নামে থাকবে। আর মুনাফিক যদি তওবা করে, আল্লাহ তাদেরকে তওবা করে আমল ভালো করলে নাজাত পেয়ে যাবে। ঠিক কি না? ঠিক কি না? 5 নম্বরে ঈমানদার। এই আমার বয়ান হইছে গেছে। 5 নম্বরে ঈমানদার, যখন 5 নম্বরে কি ওই ঈমানদারের দলেরা, ঈমানদার হলো 2 প্রকার। ঈমানদার হলো 2 প্রকার। এক প্রকার হলো দুর্বল ঈমানদার, আরেক প্রকার হলো মজবুত ঈমানদার। কথা ঠিক কিনা বলেন? ঈমান আছে নামাজ পড়ে না, ঈমান আছে রোজা রাখে না, ঈমান আছে হজ যাকাত আদায় করে না, ঈমান আছে হালাল আছে সুদ ছাড়ে না, ঈমান আছে ঘুষ ছাড়ে না, যারা নাফরমানি ছাড়ে না, তারা কি মজবুত ঈমানদার না সবল ঈমানদার না দুর্বল ঈমানদার? মজবুত ঈমানদার না দুর্বল ঈমানদার? ওই ঈমানদারে 2 ভাগ করছে। একদল হলো ঈমান আছে আমল নাই। কেউ আসেনি না নাই? আজকে নামাজ পড়ছে না 5 ওয়াক্ত, এবং 2-4-5 জন আসেনি না নাই? বলে হে কি খুব মজবুত ঈমানদার না দুর্বল ঈমানদার? এই জন্যই ও দুর্বল ঈমানদারের দলেরা, আমাদের মধ্যে অনেক দুর্বলতা আছে, দুর্গুণ আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়লেও নিজেকে মনে করতে হবে, আল্লাহ তোমার শান মতে নামাজ পড়তে পারি নাই, তোমার হুকুম মতে ঠিক মতে পড়তে পারি নাই। যতই আমল করব নিজেকে ছোট মনে করব। কথা দেখি না? আমল কইরেও বলবো আল্লাহ তোমার মর্জি মতে, তোমার শান মতে, তোমার সেই মর্যাদা মতে আমরা তো আমল করতে পারি নাই। এই কথা স্বীকার করতে হবে না? হবে না? না এক বেড়াতে বলছে, কয়েকদিন আগে দেখলাম আমার কোনো গুনাহই নাই। জোরে নাউজুবিল্লাহ। জীবনে কোনো গুনাহই করছি না, তোমরা যে গুনার লেগে আমিন আমিন কো, আমিন আমিন আমি কই না। এর বলে গুনাই নাই, এর পুরা বডিরই গুনায় ভর্তি, মুখের মাঝে দাড়ি নাই, এরপরে আমার কোনো গুনাহ নাই। গুনাহ নাই মানি এত বাথরুমে ফইরা রইছে, এর মধ্যে আবার গন্ধ লাগবো কেমনে? কথা দেখি না বলেন? সাবধান, নিজেকে ছোট মনে করতে হবে। আমি যত ইবাদত করি মনে করতে হবে যে আমি আল্লাহর শান মতে পারতাছি না, আল্লাহ যদি কবুল করে। কথা দেখি না বলেন? এই জন্য ঈমানদার 2 প্রকার। এক প্রকার হলো দুর্বল ঈমানদার। আমরা কি দুর্বল থাকতে চাই না মজবুত হইতে চাই? আর যখন কি হইতে চাই? কামিল ঈমানদার হইতে চাই, মজবুত ঈমানদার হইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারের দলেরা শুনো, যদি তোমার মধ্যে 5টা গুণ পাওয়া যায়, 5টা আমল যদি পাওয়া যায়, 5টা কোয়ালিটি যদি পাওয়া যায়, আমি আল্লাহ তোদেরকে কামিল ঈমানদারের সার্টিফিকেট দিয়া দিলাম। যে আমরা যে কামিল ঈমানদার হইব বা কামিল ঈমানদার হইলে সার্টিফিকেটটা কে দেওয়ান লাগবো? আর যখন কে আমরা কামিল ঈমানদার কিনা এটার সার্টিফিকেট দিতে হবে আল্লাহ। কথা দেখি না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা গুণ যাদের মধ্যে আছে, 5 গুণ যারা দুনিয়াতে করবা, আমি আল্লাহ তাদেরকে কামিল ঈমানদারের সার্টিফিকেট দান করে দিলাম। কয়টা গুণ? যখন কয়টা গুণ? আরো যখন কয়টা? আমার কথা না, সূরা আনফালের প্রথম দিকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون।
5টা গুণের প্রত্যেকটা গুণ আমাদেরকে নিজের মধ্যে আনতে হবে। কথা রেখে না বলেন। 1 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আমার মুমিন বান্দা বান্দীদের সামনে যখন আমি আল্লাহর আলোচনা হয়, আমার জিকির করা হয়, আমার আলোচনা যখন করা হয়, তাদের অন্তর আমার ভয়ে নরম হয়ে যায়, তাদের অন্তর বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। যেমন কোন আল্লাহওয়ালার কাছে গেলে দিলটা নরম হয়নি না, হয় না? আল্লাহর আলোচনা শুনলে, আল্লাহর জিকিরের আলোচনা শুনলে ইমানদারের দিলও নরম হইয়া যায়। কথা রেখে না বলেন। এখন কি দিলটা নরম লাগতেছে না শক্ত লাগতেছে? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম যখন তিলাওয়াত করা হয়, আমাদের সামনে যখন তিলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, আমার ঈমানদার নারী পুরুষ, ঈমানদার বান্দা বান্দীরা, তাদের ঈমানের নূর বাড়িয়া যায়। যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়িয়া যায়। আর ঈমান বাড়ার অর্থ হলো ঈমানের নূর বাড়ে, ঈমানের তাজাল্লি বাড়ে, ঈমানের পাওয়ার বাড়ে। কথা দেখে না বলেন। আচ্ছা, ঈমানের পাওয়ার যদি না বাড়ে, কেউ কি শীতের দিন ফজরের নামাজ পড়তে পারবো? ঘুমতে উঠতে পারতো না। ঈমানের পাওয়ারে তাকে টান দিয়া পালাইয়া, কম্বল ফালাইয়া, তারপরে ঠান্ডা পানিতে উযু করায়। কথা দেখে না বলেন। ঈমানের পাওয়ার যত বেশি হয়, তার নেক আমল তত ভালো লাগে। ঈমানের নূর যত বেশি হয়, তার নেক আমল তত মজা লাগে। এই জন্য ঈমানের নূর বাড়ানোর জন্য জিকিরের দরকার, তিলাওয়াতের দরকার, দুরূদ শরীফের দরকার, ইস্তিগফারের দরকার। প্রত্যেকটি নেক আমল যত বেশি করব, আল্লাহ তাদের ঈমানের নূর বাড়ায়া দিবে। এখানে এই আয়াতের মধ্যে বলছেন, যারা কোরআনের তিলাওয়াত শুনবে এবং কোরআনের তিলাওয়াত মনোযোগে শুনবে, তাদের ঈমানের নূর বাড়বে। কোরআন তিলাওয়াত আপনার আমার বাড়িতে বেশি হয় না, মাদ্রাসায় বেশি হয়? কোন জায়গায়? মাদ্রাসায় বেশি হয়। 2 নম্বরে কোরআনের ভালোবাসা অন্তরে রাখবে। 3 নম্বরে হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় নিয়া দিলটাকে নরম করিয়া চলা, আল্লাহর ভয় নিয়া গুনাহ থেকে বাঁচিয়া চলা। 2 নাম্বার গুণ হলো কোরআনের ভালোবাসা অন্তরে রাখিয়া চলা। 3 নাম্বার গুণ হলো প্রত্যেকটি হালাল কাজে, জায়েজ কাজে, বৈধ কাজে আল্লাহর উপর ভরসা নিয়া করা। কথা খেলে বলেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাওয়াক্কুল হবে ভালো কাজে, তাওয়াক্কুল হবে বৈধ কাজে, তাওয়াক্কুল হবে জায়েজ কাজে। কথা লিখে না বলেন। আচ্ছা, বিসমিল্লাহ কইরা আরেকবার ফহর হাত দিলে এটা কি তাওয়াক্কুল হইব? আল্লাহর উপর ভরসা করে হাত দিলাম, কি মনে করেন এ কি দললে সাইরে দিব আপনারে? কইবে তোর বিসমিল্লাহ আছে, আমার বিসমিল্লাহ নাই। কথা লিখে না বলেন। এই জন্য চুরি চলবে না বিসমিল্লাহ বইলা, আল্লাহর উপর ভরসা করে জিনা চলবে না, আল্লাহর উপর ভরসা করে সুদখোর চলবে না। কোন হারাম কাজের মধ্যে আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর কাছ থেকে পানা চাইতে হবে। কথা লিখে না বলেন। এই জন্য হালাল কাজের মধ্যে ভরসা করব কার উপরে? সবসময় আল্লাহর উপর ভরসা নিয়ে চলবো ইনশাআল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এই জন্য হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই জন্য প্রত্যেক নামাজের পরে আল্লাহর উপর ভরসার জন্য হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এভাবে আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসার কথা বলবো। এবং আমরাও জানি জীবনের সমস্ত হালাল কাজ ভরসা করব কার উপরে? 3 নাম্বার গুণ গেল। 4 নাম্বারে হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 1 নম্বরে আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচা, 2 নম্বরে কোরআনের মহব্বত অন্তরে বৃদ্ধি করা, 3 নম্বরে আল্লাহর উপর ভরসা নিয়ে চলা। এই 3টা গুণ দিলের গুণ। দিলের যখন কিসের গুণ? দিলের গুণ। এখন আসছে বডির গুণ। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। চতুর্থ গুণ হলো যারা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। 5 ওয়াক্তের নামাজ যারা সুন্দরভাবে পড়বে। 5 ওয়াক্তের নামাজ পড়তে 4টা জিনিস লাগে। জোরে বলেন কয়টা? স্মরণ রাখেন। 5 ওয়াক্তের নামাজকে সুন্দরভাবে আদায় করতে 4টা জিনিস লাগবে। 1 নম্বরে
জরুরত পরিমাণ মাস্তা মাসাইল জানতে হবে। কথা ঠিক কিনা? এই মাস্তা মাসাইল জরুরত পরিমাণ শুধু হুজুররা জানবে, আলেমরা জানবে না সবাই জানবে? জরুরত পরিমাণ। 2 নম্বরে ওয়াক্তে মতে নামাজ পড়তে হবে, 3 নম্বরে জামাতে নামাজ পড়তে হবে, 4 নম্বরে খুশু খুজুম আন্তরিকতা নিয়ে নামাজ পড়তে হবে। ঠিক কিনা? এই নামাজ যদি 4টা গুণ নিয়ে পড়ি লাভটা কি? রাসূল আল্লাহর হাবিবের সাথে করেন। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadana mukaffiratun lima bainahunna ইদাস্তুনিবাতিল কাবাইর। আমার উম্মত শুনে রাখো, 5 ওয়াক্তের নামাজ যারা পড়লাই, জুমার নামাজ যারা পড়লাই, রমজানের রোজাগুলি যারা রাখলাই, মধ্যখানের গুনাহগুলি আল্লাহ পাক এমনিতেই মাফ করিয়া দিবে। ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, মধ্যে মধ্যে গুনাহ হয়নি না হয় না? এই গুনাহগুলি এমনিতেই মাফ। আর কবিরা গুনাহ হইলে তওবা করব, আর তওবার জন্য প্রত্যেক নামাজের পরে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে তওবা করব। কথা লিখে না বলেন? তাহলে 4 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়ব তো ইনশাআল্লাহ। আচ্ছা 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 5 ঘন্টা নাকি? 5 ঘন্টা লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 2 ঘন্টা লাগে। কথা লিখে না বলেন? এই 24 ঘন্টার মালিক কে বানাইছে? আচ্ছা আপনার যদি আপনার ছেলে রে 24টা টাকা দিয়ে বাজারও ফানান, 24 টাকা দিয়ে বলেন আমার জন্য 2 টাকার ফান সুবারি আনিস, 1 টাকার ফান 1 টাকার সুবারি, 2 টাকার আর 22 টাকা তুই খরচ করে লাইস। এ বাজারে গিয়া যদি বাপের মা বাপের ফান সুবারির কথা বইলা লাই, বাড়ি তাইলে ওয়েলকাম স্বাগতম দিব না দৌড়াইব? তুই 2 টাকার কথা বইলা লাইছ, ফান সুবারির কথা 22 টাকা তোরে দিলাম। আল্লাহ কয় ও বান্দা 24 ঘন্টা সময় আমি তোরে দিলাম। কে দিছে? 2 ঘন্টা চাইলাম। চাইছে ক ঘন্টা? মাত্র 2 ঘন্টা সময় চাইলাম। কেমনি 2 ঘন্টা? ফজরের নামাজ 20 মিনিট, জোহরের নামাজ আধা ঘন্টা, আসরের নামাজ 20 মিনিট, মাগরিবের নামাজ 20 মিনিট, এশার নামাজ আধা ঘন্টা। কথা লিখে না বলে? এর বেশি লাগে না। গড়ি দইরা পয়রা দেখেন লাগবে না, মাত্র 2 ঘন্টা সময় দিলাম। 5 ওয়াক্তের নামাজ পড়রে বললাম আমি আল্লাহ 24 ঘন্টাকে ইবাদত বানায়া দিলাম। এই জন্য 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা নামাজ পড়লে, আচ্ছা 5 ওয়াক্তের নামাজে কি 5 ওয়াক্তের সওয়াব হয় না 50 ওয়াক্তের সওয়াব হয়? যখন কত ওয়াক্তের সওয়াব হয়? 50 ওয়াক্তের সওয়াব হয়। এটা হইলো গড় পড়লে, গড় নিজের গড় পড়লে 50 ওয়াক্তের সওয়াব। 5 জায়গায় মসজিদে পড়লে প্রতি রাকাতে 27 রাকাতের সওয়াব। কথা লিখে না বলেন? জুমার মসজিদে পড়লে প্রত্যেক রাকাতে 500 রাকাতের সওয়াব। আমার ডাইনে ভাবে হুজুর আছে, জিজ্ঞাসা করেন। জুমার নামাজে, জুমার মসজিদে যদি নামাজ পড়েন, জামে মসজিদে নামাজ পড়লে প্রতি রাকাতে 500 রাকাতের সওয়াব দান করে আল্লাহ। আল্লাহু আকবার। এই মসজিদে জুমা হয়নি না হয় না? আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমার তো আরো সওয়াবের দরকার, 500 রাকাতে আমার হয় না। তোরে জানগা বাইতুল মুকাদ্দাস, ওই যে বাইতুল মুকাদ্দাসে পড়লে 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব। এখন আপনি বলে হুজুর আরো একটু বেশি কোন জায়গায়? জানগা মসজিদে নববী, মদিনার মসজিদে। মদিনার মসজিদ সম্পর্কে 2টা রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতে আছে 1000 রাকাতের সওয়াব, আর এক রাওয়ায়াতে 50,000 রাকাতের সওয়াব প্রতি রাকাতে। এখন ডাইরেক্ট হুজুর আমরা আরো বেশি জায়গা আছে, কি আরো বেশি জায়গা আছে না নাই? এটা হলো বাইতুল্লাহ। যখন এই জায়গার নাম কি? বাইতুল্লাহর এর মসজিদের নাম কি? মসজিদে হারাম। যখন মসজিদে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিউল বাসীর। আল্লাহু আকবার। ইয়ো মসজিদে হারাম কোন মসজিদ? মসজিদে হারাম কোন মসজিদ? মক্কার মসজিদ। এর মসজিদে হারামের এরিয়াতে যদি ফজরের নামাজ পড়েন 4 রাকাত, 4 লক্ষ রাকাতের সওয়াব কে দান করবে? বান্দা
আমার ঘরের মেহমান হইয়া গেলে আমার ঘরে চলে আসলে রে বান্দা, আমি আল্লাহ প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া দিলাম। মসজিদে হারামে যাইতে মনে চাইনি না চায় না, মক্কার ঘর দেখতে মনে চাইনি না চায় না, মদিনার রওজা জিয়ারত করতে মনে চাইনি না চায় না। বলে বেশি বেশি দোয়া করেন না, গরিব লাগে না, ধনী লাগে না, আল্লাহ যদি কবুল করে নেয় রিস্কার ড্রাইভারও মক্কা মদিনা দেখাইতে পারে। কথা লিখে না বলেন, আল্লাহ যদি কবুল করে নেয় সাধারণ লোককে আল্লাহ মক্কা মদিনা দেখাই দেয়। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন মক্কা মদিনার জন্য আল্লাহ দেখায়। এই জন্য মসজিদে হারামে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব কে দান করবে? আসুন বাবারা ভাইয়েরাও, 3 নম্বরে গেল 5 ওয়াক্তের নামাজ। 5 নাম্বারটা আমি বলছি না, আল্লাহ বলছে। কে বলছে? কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কামিল ইমানদারের 5টা গুণ। প্রথম গুণ হলো আল্লাহর ভয় নিয়ে গুনাহ থেকে বাঁচা। 2 নম্বরে হলো কোরআনের ভালোবাসা অন্তরে রাখা। 3 নম্বরে হলো আল্লাহর উপর ভরসা নিয়ে চলা। 4 নম্বরে হলো 5 ওয়াক্তের নামাজ আদায় করা, সুন্দরভাবে আদায় করা, জামাতে আদায় করা, খুশু খুদু নিয়ে আদায় করা। 4 নাম্বার। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা বান্দিরা, 5 নম্বর গুণটা হলো আমি যে তোমাদেরকে রিজিক দিলাম। আমাদেরকে রিজিকের মালিক কে বানাইছে? বাড়ি ঘরের মালিক কে বানাইছে? ব্যবসা বাণিজ্য কে করায়? চাকরি নকরির ক্ষমতা কে দেয়? আল্লাহর দেওয়া শক্তি দিয়া ব্যবসা করি, কথা দেখে না। আল্লাহর দেওয়া বুদ্ধি দিয়া চাকরি করি, আল্লাহর দেওয়া সম্পদ দিয়া দুনিয়াতে চলি, সবকিছু আল্লাহর। বলবেন আল্লাহর কেমনে? আপনি যে মেহনত করেন, আপনি যে চাকরি করেন, ব্যবসা করেন, গৃহস্থী করেন, ক্ষমতাটা কে দিছে? চোখের পাওয়ারটা কে দিছে? আল্লাহ কয় বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে তোদেরকে রিজিক দিলাম এর থেকে একটু খরচ করে আমার রাস্তায় দান করিস। কেন দান করবে? তুই যদি জান্নাতে যাইতে চাস, ও বান্দা বান্দিরা, যদি জান্নাত পাইতে চাস তাহলে জানও দিতে হবে, মালও দিতে হবে। কথা লিখে না বলেন? বলুন বাবারাও, জান্নাত আমরা চাইনি না চাই না? আল্লাহ বলে ও বান্দা বান্দিরা, ইমানদাররা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানও খরিদ করলাম, মালও খরিদ করলাম। কে খরিদ করছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জান খরিদ করলাম, তোমাদের মালও খরিদ করলাম, এর বিনিময়ে জান্নাত দেওয়ার ওয়াদা দিয়া দিলাম। জান্নাতে যাইতে চাই, চাই না চাই না? আচ্ছা, মরণের সময় যদি আল্লাহর কাছে বলেন, আজরাইল দেইকা যদি বলেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আজরাইল তো দেখা লাইছি, মরণ তো আইসেই গেছে, আমার একটু সময় দাও না আল্লাহ। তা আল্লাহ বলবে কি জন্য? এখন সময় দিলে কি করবে? কয় ফাসাদদাকা, যত মাল আছে দান করে আলাম। জোরে বল আল্লাহু আকবার। ফাসাদদাকা, আমি সদকা করব, দান করব। মরণের আগে না মরণের সময়? মরণের সময়। ওয়া আকুম মিনাস সালিহিন, এখন আমি নেককার হয়ে যাব। আল্লাহ বলবে না না, এখন আর দানও করলে হবে না, নেক কাজও হবে না, তোর মৃত্যু আইসা গেছে। কথা লিখে না বলেন? এই জন্য জান আর মাল দুইটা চাইছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবীর কাছে যে সাহাবীরা ঈমান আনছে, ঈমান আনার পরে সাহাবী হইছে, এই সাহাবীরা কি শুধু জান দিছে না মালও দিছে? মালও দিছে না জানও দিছে? আমরা থেকে বেশি দিছে না কম দিছে? আমরা সবাই মিল্লা একজনের মালের সমানও দিতে পারতাম না। কথা লিখে না বলেন? পারবেননি? দেখেন তো পারবেননি। হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেই পরিমাণ মাল আল্লাহ রাস্তায় দিছে, এই মালটা শুনলেই ভয় লাগে। কথা লিখে না বলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কি গরিব আছেন না ধনী আছেন? মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত বাগান, আমার যত উট, আমার যত দুম্বা, আমি 16 আনা মাল দান করিয়া দিলাম। রাসূল বলে, খাদিজা
16 আনা মাল দেয়া লাইলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেয়া দিলাম। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জানাই দিছে, ও ইয়া আল্লাহর হাবিব খাদিজাকে আল্লাহ সালাম জানাই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উসমান গনি তবুকের যুদ্ধে মাল চাইছে, আল্লাহ রাসূল মাল চাইছে। আচ্ছা আল্লাহও মাল চাইছে, কেন চাইছে? যে বান্দা একদিন খালি হাতে কবরে যাইবে, আমার হাতে যেই মাল দিবে, আমার কাছে যেই মাল দিবে, আমার রাস্তায় যে মাল দিবে, এটাকে বাড়াইয়া 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 10 গুণ না, 20 গুণ না, 70 গুণ না, আমি আল্লাহ ওয়াদা দিলাম 700 গুণ নেকি দিব। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। সমস্ত নেকির বদলা 10 গুণ থেকে 70 গুণ, একমাত্র মালের দানের বদলা 700 গুণ। এই জন্য আল্লাহ মাল চাইছে। আমি জিজ্ঞাসা করে আল্লাহ যে নিয়ামত গুলো দিছে এই বডির মধ্যে, শরীরের মধ্যে, এই নিয়ামত গুলি কে দান করছে? দুইটা চোখ কে দিছে? জিহ্বা কে দিছে?